আল্লাহু আকবার। দুটি হাত, তুমি যেই দুই হাত দিয়া মাওলাই কারিমের কুদরতি কদমে রাখিয়া কপাল লাগাইছো, এই কপালে, এই হাতে, এই হাঁটুতে, এই পায়ে দোজখ ঘেরা লাগবে না। আল্লাহু আকবার। যারা মুসাল্লি নামাজ পড়ো চেয়ারে বসে, তুমি কপাল জমিনে লাগাইতে পারো? তাহলে আপনার ইতমিনান হইল? আপনার মনে কি শান্তি হইল যে আমি আল্লাহকে সিজদা দিছি? আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন। আমার আল্লাহর রাসূল ফরমান, তুমি বসে দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে পড়ো। দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো। বসে পড়তে পারো না, পাও টান করে পশ্চিম দিকে দিয়ে ইশারায় পড়ো। কি আছে না মাসালা? তুমি বসেও পড়তে পারো না, তুমি শুয়ে পড়ো। কি আছে না? আছে। তো এই মাসালা আছে, তুমি শুয়ে পড়তে পারো না, চেয়ারে বসে পড়ো। এই মাসালা আছে। চেয়ারে বসে যদি আমি পিছনের দিকে একটু ট্যাক লাগাই, তাহলে কি কিরকম মনে হয় আমার? এখন তো কি মনে একটা আসে না একটা? আমার আল্লাহর সামনে তুমি কোন ভাব দেখাবো? আমার আল্লাহর সামনে তুমি কোন ভাব দেখাও? আমার আল্লাহ কি অপরাধ করলো? দৈনিক 64টা সিজদা আল্লাহ ফরজ করেছে, তুমি দাও না। যারা 60 বছরে, যারা 40 বছরে এই সিজদা দেও নাই, তাদের হাড্ডি জোড়া জয়েন্ট গুলো আল্লাহ দুনিয়াতেই শক্ত করে দিয়েছে, এই জন্য তুমি সিজদা দিতে পারো না। ঠিক না বেঠি? এই জন্য দুটি পায়ে ধরি। আর চেয়ার নিয়ে মসজিদে যাইও না, হুজুরের চেয়ারের মাসালা জিগাইও না, তুমি নিজেকে জিগাও, আমি আমার কপাল মাওলার কুদরতি কদমে লাগাইতে পারছি কি না? তোমার কপাল যদি মাওলাই কারিমের কুদরতি কদমে দুনিয়াতে লাগাইতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিবে, তুমি সিজদা দিতে পারবে। কন্না আল্লাহু আকবার। ওয়াইদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের চেহারাটা লজ্জায় অবনত হয়ে যাবে। এইজন্য হাশরের ময়দানে লজ্জা পেতে চান? কথা বলেন। হাশরের ময়দানে লজ্জা পেতে চাই না, হাশরের ময়দানে মাওলাকে ভালোবেসে মাওলার সামনে হাজির হতে চাই। আল্লাহু আকবার। আনা আউয়ালু মান ইয়ানশাকুল আরদি। দয়ার নবী, মায়ার নবী ফরমান, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সবাইকে জমা করবে। অনুফিখা ফিস সূর ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা সুম্মা লিতারাখি। 40,000 বছর প্রথম ফুৎকারে পরে দ্বিতীয় ফুৎকার দেবে। কত হাজার বছর পরে? কত হাজার বছর পরে? 40,000 বছর। এই 40,000 বছর কমপক্ষে যে সর্বশেষ মৃত্যুবরণ করবে তাকেও কবরে থাকতে হবে। এই 40,000 বছর আমার মাওলা সূরা তাহা তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। সুম্মা ইন্না আউওয়ালা, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক তাআলা জমিনকে ফাটায় তোলার চেষ্টা করবেন। জমিনকে ফাটানোর আগেই আল্লাহ তাআলা 4 ফেরেশতা সৃষ্টি করবেন। আল্লাহু আকবার। ওই 4 ফেরেশতা, এখানে আর একটু কথা রয়ে গেছে। ইবলিসকে জান কবাজ করার জন্য আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের কাছে নেওয়া হয়েছে। মনে আছে তো? মনে আছে তো? ইবলিসকে বলা হবে তুমি সিজদা দাও। ইবলিস বলবে আনা খায়রুম মিন। আরে আমি ওই সময় সিজদা করিনি, এখন কি সিজদা করব? আরে আগে তেই নামাজ পড়িনি, এখন আর হুজুরের কথা শুনে কি নামাজ পড়বি? আসে না? না আসে? সাত দোকানে যায় কবে ও রব্বশির জামাই ওরম কই? রব্বশির জামাই কি নিজের কথা কইছে না আল্লাহর কথা কইছে? বাজান আপনাকে ভালোবাসি এই জন্য বলছি, জোরে কোন ঠিক কিনা? যদি আপনাকে ভালো না বাসতাম আপনাকে জাহান্নামের দাওয়াত দিতাম। জোরে কোন ঠিক কিনা? আপনাকে ভালোবাসি এই জন্য জান্নাতের দাওয়াত দেই। আপনি যদি জান্নাতে যান আপনাকে আল্লাহ 12টা গুণ দেবে। আল্লাহু আকবার। আপনি যদি জান্নাতে যান আপনাকে আল্লাহ 12টা গুণ দিবে। কয়টা গুণ? 1 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার ডান হাতে আমলনামা দিবে। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যাইতে পারি নাই, মাঝখানে কিছু রয়ে গেছে, একটু বলতে চাইছি। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডান হাতে আমলনামা দিবে। আল্লাহু আকবার। ডান হাতে আমলনামা, আমি হিসাব করতাম যে এত মানুষের আমলনামা, এত মানুষের আমলনামা। পৃথিবীতে বর্তমান 800 সাড়ে 800 কোটি মানুষ। কত মানুষ? 800 সাড়ে 800 কোটি মানুষ। এই বাংলাদেশ সরকার পাড়ায় স্মার্ট কার্ড দেয়, এই দিতে যাই এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, ঘুটা ঘুটি, পাড়াপাড়ি, মারামারি, মেম্বারকে যাও, চেয়ারম্যানকে যাও, ছাপা মারোয়া, সাই করো, মিনায় যাও, টাক করো। এরকম কষ্ট করা লাগে না?
একবার যদি আপনার আইডি কার্ড নিতে ভুল হয় তাইলে যে ছাপা মারবার চাই এটা আপনাকে 12টা বাজায় দেয়। জোরে কোন ঠিক কিনা? তোমার নিজের জন্ম নিবন্ধন বানাও, তোমার ভোটটা বানাও, তোমার মাঠটা বানাও, বাপেরটা বানাও, ঠিক নেবে ঠিক নাকি মিশা কথা কইলাম? জোরে কোন আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আমার আমলনামায় ভুল হয়ে যায়, আমার আমলনামা যদি ডান হাতে না এসে যায়, আমলনামা ডান হাতে কেমনে আসবে? কিতাবের ভিতরে দেখলাম ইকরা কিতাবাক, আমার আল্লাহ ফরমান পড়ো, তোমাকে যে আমলনামা দেওয়া হয়েছে বাবুদি আল কিতাব, তোমার আমলনামার পাল্লা বাড়ি দাঁড় করানো হবে। ওজি আমিন নবীন, নবীরা সামনে হাজির হয়ে যাবে। ওজা রাব্বুক, আল্লাহু আকবার, ওজা রাব্বুক, আমার আল্লাহ সামনে এসে যাবে। ওয়ালমালাকু সাফফান সাফফা, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে কাতারে কাতার। যেদিন কিয়ামত ঘটিবে নফসি নফসি বলে আমায় কান্দিতে হইবে। যেদিন কিয়ামত ঘটিবে নফসি নফসি বলে আমায় কান্দিতে হইবে। ওই দিন হবে কি গতি? নবী বলবে উম্মতি উম্মতি। ওই যে প্রথম সিজদা দিছে কে? আমার আপনার নবী মুহাম্মাদুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ ফরমান ইন্না আতাইনাকাল কাউসার, আপনার উম্মতের কি হবে? আমি আপনাকে হাউজে কাউসার দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আপনি যাকে হাউজে কাউসার পান করাইবেন, নবী আমি আল্লাহ ওয়াদা করতেছি আপনার ওই উম্মতের আমি হিসাব লইব না। হাউজে কাউসার পাইবে যারা, জাহান্নামে না যাইবে তারা। হাউজে কাউসারের পানি আর জাহান্নাম এক হইবে না। আল্লাহু আকবার। হাউজে কাউসার চান? কথা কন না কেন? হাউজে কাউসার কি নবী এমনি এমনি দিয়ে দেবে? ও আমার ডাঙ্গার পাড়ের দুলাভাই, রব্বুরশির জামাই, তাড়াতাড়ি আসো, হাউজে কাউসারের গেলাস নিয়ে তোমার লগে আমি খাড়ায় আছি। এরকম দেবেনি? হাউজে কাউসার পাইতে হইলে ফাসাল্লি, আল্লাহ ওখানেই বলছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি। হাউজে কাউসার পাইতে হইলে দৈনিক 64 সিজদা দাও। আল্লাহু আকবার। কে বলছেন? কে বলছেন? আর নবী ফরমান সল্লি ফাসাল্লি রাআইতুমুনি কামা উসাল্লি, আমাকে যেমনি নামাজ পড়তে দেখেছো আমি সাহাবীদেরকে যেমনি নামাজ পড়াইছি তোমরাও অমনি নামাজ পড়ো। আল্লাহু আকবার। নবী বলছেন আমি যেমনি নামাজ পড়ছি, আমার সাহাবীদেরকে যেমনি নামাজ শিখাইছি তুমি অমনি নামাজ। আমার আপনার মন মতো নামাজ চলবে না। জোরে কোন ঠিক কিনা? ওয়ারকাউ মা'আর রাকিঈন, নবীর নামাজ যদি তোমাকে শিখতে হয় যারা জামাতের রুকুকারীদের সাথে তুমি একসাথে রুকু করো। জোরে কোন কে বলছে? ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তা রুকুকারীরা কি একলা একলা রুকুকারী না, সবাই মিলে একসাথে। যেমনি জামাতে নামাজ পড়ে তুমি অমনি নামাজ পড়ো। ও বাজান তুমি হিসাব করো, জামাতে 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে আর তোমার 2 রাকাতে কয় মিনিট লাগে? নিজের হিসাব নিজেই মিলিয়ে দেওয়া সহজ। ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কিতাব লেখে আরশে মহল্লার নিচের থেকে, আমলনামাগুলো আরশ মহল্লার নিচে এইভাবে ঝুলন্ত অবস্থায় হাওয়ায় আছে। কি আছে? ঝুলন্ত অবস্থায় হাওয়ায় আছে। একটা ফুৎকার হবে, মধু একটা বাতাস হবে, এইভাবে উঠতে থাকবে। যেই ব্যক্তি যেইখানে যে অবস্থায় আছে ওই অবস্থায় ওইখানে তার হাতে হয় তার ডান হাতে সামনে, না হয় তার বাম হাতে বাম দিক দিয়ে পিছনে, পেটের ভিতরে এই জায়গা ছিদ্র করে বাম হাত পেটের ভিতরটা ঢুকে দিয়া এইখানটা একটু পেটের ভিতরে থাকবে, এই কবজি টুক পিঠের বাইরে থাকবে, বাম হাতে পিছনে পিছনে আমলনামা দেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে হাউ মুকরাহু কিতাবিয়া, ও হাসরবাসী আমার আমলনামা দেখো। 12টা গুণের অধিকারী হবে। কয়টা? প্রথমটা বলছি ডান হাতে আমলনামা, 2 নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন গায়ে শক্তি হবে। আল্লাহু আকবার। 3 নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন 60 হাত লম্বা হবে। আল্লাহু আকবার। আমলনামা পাওয়ার সাথে সাথে লোকটা উপরের দিকে উঠতে থাকবে, ভুলতে থাকবে।
ওলাপান যারা আছে সহজে বুঝবা। দেখো না কার্টুন টম বিড়াল, এই টম বিড়াল দেখো না তোমরা? হ্যাঁ, টম কি করে, একটা ওই যে কি শরবত বানায় আর দুধ মধু দিয়ে কি দিয়ে শরবত বানায়, খাওয়ার সাথে সাথে কি হয়, ভুলতে থাকে। ঠিক এমনি ভাবে যে আমল নামা ডাইন হাতে পাবে সে 60 হাত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। আসরবাসী ডাক দিয়ে বলবে ফকত ভাস, ওই দেখো ডাঙ্গার পাড়ের অমুকের ছেলে, অমুকের সন্তান, অমুক মায়ের সন্তান, অমুক বাবার সন্তান, অমুক দাদার নাতি, ফকত ভাস, সে কামিয়াব হয়ে গেছে। দেখো আমল নামা ডাইন হাতে পাইছে, সে দেখো তার চেহারা 60 হাত লম্বা হয়ে যাইতেছে। ইসুফ আলাইহিস সালাম, ইসুফ আলাইহিস সালামের মতন চেহারাটা সুন্দর হবে। আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আখলাক হয়ে যাবে। আল্লাহু আকবার। 33 বছর বয়স হবে, মুখে দাড়ি চাইলে তোমার দাড়ি উঠিবে, বুকের কেশ ইচ্ছা হইলে তা থাকিবে, যদি না চাও যুবক দাড়ি থাকবে না। জান্নাতে যাবে তুমি, হাউজে কাউসার পান করবে তুমি, পুলসিরাত কখন পার হইবে জানতে পারবে না। আল্লাহু আকবার। ও যুবক, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তুমি তোমার মাওলাকে দেখতে পারবে। কামা রাআইতাল কমার, যেমনি ভাবে আকাশের চন্দ্র দেখো অমনি ভাবে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহু আকবার। কি জান্নাতে যেতে চাই? এই জান্নাতে যেতে চাই। আস-সফিউ হাবিবুল্লাহ। জান্নাতে যাইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হবে। কি হইতে হবে? আল্লাহর বন্ধু হইতে